হ্যালো বন্ধুরা, তো আমি শ্রাবণী, আমি আসলাম তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো আমার হাতে দেখতেই পাচ্ছ আমি আমের ঝুড়ি নিয়ে আছি। তো তোমরা আমের ঝুড়ি দেখে তো বুঝতে পেরেছো আজকে আমি আমের একটা কিছু বানাবো। বাট আজকে আমরা খাবো আম মাখা, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এই আমের দিনে কার না আম মাখা খেতে ভালো লাগে। আমি কিন্তু অনেকদিন পর এই আম মাখা খাচ্ছি, তাও আবার মামার বাড়িতে এসে। তোমাদের কাদের কাদের বাড়িতে আম আছে আর কারা কারা আম খেতে ভালোবাসো বা কাদের আম মাখা খেতে খুবই প্রিয়, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আম কিন্তু বছরে একবার করে আসে, তাই আমরা কোনো রকম ভাবে এই আমকে মিস করতে চাই না। এখন আমি আমের খোসা ছাড়াতে গিয়ে দেখতে পাচ্ছি যে আমের ভিতরে একটা অনেক বড় পোকা বাসা বেঁধেছে। দেখো গাইস কি অবস্থা, এত সুন্দর আমের ভিতরে যদি পোকা থেকে কার না রাগ ওঠে। খোসা ছাড়ানোর পরও কিন্তু আমি আরেকবার ভালো করে আমগুলোকে ধুয়ে নিলাম, তার কারণ আমের ভিতরে পোকা ছিল, কেমন লাগতেছে দেখতে, এই জন্য ভাবলাম যে একটু ভালো করে আরো একবার ধুয়ে নিই। আর সব জিনিসই কিন্তু আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে খাই, আর অবশ্যই সব জিনিসই ভালো করে ধুয়ে পরিষ্কার করে খাওয়া খুবই দরকার, যাতে আমাদের শরীরে কোনো ক্ষতি না হয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আম মাখা কিন্তু কমপ্লিট দিকে, তাই আমি দেখো মরিচ দিয়ে দিচ্ছি, তারপরে একটু হালকা করে লবণ দিয়ে দিব, তারপরে দিয়ে দেবো গুঁড়া মরিচ, চিনি, তেল দিয়ে দিয়েছি, তারপরে এগুলো সব কিছু দিয়ে তারপরে একটু ভালো করে মেখে নেব। এই যে দেখো আমার আম মাখা কমপ্লিট, তো দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো কে কে খাবে অবশ্যই চলে আসো, আর অবশ্যই ভালো ভালো কমেন্ট করো। আজকের ভিডিও তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।